এইভাবে কাটলে কি দুর্দান্ত সে সুগন্ধ, মানে কি বলবো বন্ধুরা, সেই গোল গোল লেবু এই বন্ধুরা এত মজা থাকে না সেই লেবুটা, একদম সত্যি। দেখবেন গোল লেবু থেকে এই লম্বা লম্বা লেবু, এটা কি আলাদা লেবু? এটা কাগজি লেবু। ও, এই ভাত দিয়ে খুব সুন্দর। বন্ধুরা আপনাদের কাদের কাদের লেবু গাছ আছে না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। যে কোনো লেবু হতে পারে, গোল লেবু হতে পারে, এই লেবু হতে পারে। চালের উপর এত সুন্দর হয়েছে, এত লেবু হয়েছে, দেখে একদম চোখ ফেরানো যায় না। ও, চালে লেবু বেরোচ্ছে, চালে লেবু, খোলার চালের উপর। আর বন্ধুরা খোলার চাল না, বন্ধুরা কি বলবো, এখনো ভালো মানুষ অনেকে আছে। তুই আমি দাম জিজ্ঞেস করে গেছি একটা হাটে, আর একটা হাটে গিয়ে দেখলাম একই দিন একই আর যেগুলো দেখছি আজকেরই সেও যা বলছে, আর আবার অন্য হাটে গিয়ে দেখলাম তার একই মাছ একই সব। এর আগের বার এই কাণ্ড হয়েছে, জিজ্ঞেস করেছি যে দাদা ওই হাটে দাম কম আর এই হাটে কেন বেশি? বললো জমজমাট রেসিপি, কচু দিয়ে লোটে মাছের জমজমাট রেসিপি। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। মা তো ভাত একবার নিয়ে আমাকে আগে। বন্ধুরা আমি ঝেটার কাঠি তুলে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের গাছেরই পাতা, আমরা ঘরে ঝেঁটাও বাঁধি, আবার বিক্রিও করে দিই। হ্যাঁ, এই কাঠির তো এখন বন্ধুরা ভালোই দাম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন লটিয়া মাছ আর কচু, আর এই লটিয়া মাছ কচু দিয়ে আমরা আজকে জমজমাট একটা রেসিপি বানাতে চলেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কিভাবে হয়। হ্যাঁ, চলে আসুন বন্ধুরা। লোটে মাছের রেসিপির জন্য আমরা এগুলোকে কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, টমেটো, কচু, লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো আছে, এগুলো দুজনে কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা আজকে এমনই একটা রেসিপি চলছে যা অনেক বন্ধুদের খুবই খুবই ফেভারিট রেসিপি। এক তো লোটে মাছ, নিশ্চয়ই অনেকের আপনার ফেভারিট, কাদের কাদের পছন্দ লিখে জানাতে পারেন। না তার সঙ্গে কাদের কচুটা পছন্দ কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কারণ কচু এমন একটা সবজি যা কিন্তু বাজারে গেলে দেখতে পেলে অনেকে কিন্তু কিনে নিয়ে আসে, এত ভালোবাসে। বন্ধুরা আমি প্রথমে টমেটোটা কেটে নিচ্ছি। যদিও এর নামটা কচু, তবুও কিন্তু টেস্ট কিন্তু অনেক লাগে, দারুণ লাগে। তার মানে প্রচুর খাবে, ভালো প্রচুর টেস্ট, প্রচুর টেস্ট প্রচুর। হ্যাঁ, বলে মামার বাড়ি গিয়ে কি খেয়েছো? বলে কচু খেয়েছি। দারুণ করে রান্না ঠিক মতো করতে পারে। আচ্ছা মা বলছো, কারণ না মা ঠিকই বলেছে ভাবি, কচুটা অন্য অর্থেও ব্যবহার করা যায়, সেটা মা বলছে আর কি। বন্ধুরা দেখুন টমেটোটা কেটে নিচ্ছি, আর আজকের আমরা জমজমাট একদম লটিয়া মাছ দিয়ে আর কচু দিয়ে একদম এই রেসিপিটা করব, আর গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা একদম ফাটাফাটি জমে যাবে। বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকুন আজকে শুরু। আর বন্ধুরা লোটে মাছ আপনি অনেকে খান, বিভিন্ন রকম কায়দায় বানানো যায়, কিন্তু কচু দিয়ে লোটে মাছ রান্না করলে এত সুন্দর টেস্টি হয় না, লোটে মাছের অন্য রেসিপি একদম টক্কর দিয়ে ছাড়বে, দেখবেন হেভি দারুণ লাগে। এবার পেঁয়াজগুলো কেটে নেব। বন্ধুরা আমাদের এখানে পেঁয়াজের কিন্তু এখন দাম খুব বাড়ছে পেঁয়াজ। হ্যাঁ, আজকের 45 টাকা। আমি সত্যি কালকে থেকে পেঁয়াজের ঝাঁজ পাচ্ছি আমি, সেই জন্য হ্যাঁ চোখে জল আসছে। আগে ছিল 40, আবার হলো 45, তার মানে 50 যাবে। আবার বললো 1 কেজি দাদা যদি নাও এক্ষুনি কম হবে। আমি কত
বলে তাহলে 40 টাকা করে। আমি কিরাম হলো? আচ্ছা বৃষ্টি হলে কি পেঁয়াজের ঝাঁঝ বাড়ে? বলে কি 1 জানি? কেজি নিলে আলাদা দাম, হুম। আর 100 নিলে আলাদা দাম। ও। আমি বলি 1 কেজিই দাও আমাকে। হ্যাঁ আমাদের বন্ধু এমনি লাগেও। হুম, তা পেঁয়াজটা মোটামুটি ভালো, খারাপ ভালো নয়, ভালো না, ভালো পেঁয়াজ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আচ্ছা পেঁয়াজে বেশি দাম নেয়নি, কচুটাও কিন্তু একটা খুব সুন্দর সুন্দর কচু বন্ধুরা। হুম, হ্যাঁ এই দেখো মাছ ছাড়িয়ে কি সুন্দর কচু। কচু কিরকম দাম নিয়েছে? কচু আমাদের এখানেও দাম কম, হ্যাঁ আচ্ছা দাম কম। তাহলে ভালো। কচু আমাদের এখানে 60 টাকা। 60 টাকা করে? হুম, 60 টাকা কেজি? কেজি। আচ্ছা, বাজারে আচ্ছা, আচ্ছা। বিভিন্ন বাজারে বিভিন্ন রকম রেট যায় বন্ধুরা। আর বিভিন্ন কায়দায় বিক্রি হয় বন্ধুরা। কোনটা হচ্ছে 100 অনুযায়ী দাম বলে হাঁকাহাঁকি করে দোকানদাররা, কখন আবার কেজি হিসাবে হাঁকাহাঁকি করে, কখন 500 হিসাবে হাঁকাহাঁকি করে। ওই জন্য অনেকে বলে 7 17 দাম নিচ্ছে। তার মানে কি 7 টাকা দাম নিলে হবে, তার এত লাভ করছে যে 17 টাকা দাম বলছে সেটাকে। না অনেক সব বিভিন্ন মার্কেট রকম করে, কেউ কেউ করে, সবাই করে না। আর একটা কথা বলি বন্ধুরা, এ বিক্রি করার বিভিন্ন রকম টেকনিক আছে আমি বন্ধুরা। সেটাই বলছিলাম, এই টেকনিকের কথাই আমি বলছিলাম। কি আমি আপনাদের বলে দিচ্ছি। হুম। যেমন আলু কিনতে গেলেন বা পেঁয়াজ কিনতে গেলেন, হাঁকছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, 20 টাকা কেজি। আলু 20 টাকা, পেঁয়াজ 20 টাকা। হুম। এবার সব মানুষজন গেল, যার পরে বলছে হাই সেই সেকেন্ড ঝাঁকায় আছে হুম। সেইটা, হুম, হুম, আর সামনে যেটা ডালা করে রেখে দিয়েছে হুম। সেটা চুর করে খুব সুন্দর দেখতে। লোক আগে সেখানে গেল, কিন্তু সে যেখানে দোকানদার বসে আছে তার পেছনে ডালাটা, ওরকম হয়, ওরকম হয়, ওরকম হয়, ওরকম হয়। তার পেছনে ডালাটা। মানে ভালো জিনিসটার দাম সে বলেনি, তার মধ্যে সবচেয়ে লোক যে জিনিসটা তবে তো সেটা তো দাম আজকে বলছে তো। কমা দাম শুনে বললো দাদা কিরাম হলো? বলে আমি তো তোমার দিলেই হলো ভাই, পেছনে ডালায় আছে মাছি বসতেছে আলুয়ে, সেখানে সেইটা আপনি ভাবলেন কি করে? না না এরকম সত্যি খুব এখন ভালো 38 টাকা আলু আর 20 টাকা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ। দোকানদার বলতেছি। না, না, এরকম আমি বলি বাহ, খুব ভালোই তুমি। আচ্ছা এই কচুটা কিটবে না তো আবার? না দোকানদার বলেছে? না, দোকানদার বলেনি, কিন্তু ও। কিটবে না। আচ্ছা। সেই রকম টেকনিকে আমাদের রান্না হবে। যত ধরনের কিটোনো কচু হোক, হুম। সে একদম যেভাবে রান্না করব একদম কিটবে না। তার মানে কিটোনো কচু একদম বাগে এসে যাবে। হ্যাঁ, কিটোনো কচুর টেস্ট বেশি, আর হ্যাঁ। টেস্ট বেশি। হুম। হুম, খাবে তবে বুঝতে পারবে। ওহ, বন্ধুরা কি মজা হয় গল্পে বটে গল্পে বন্ধুরা। মজায় মজায় আমরা কাজ করছি। আমাদের যে করি বন্ধুরা, এই রান্না করি, হুম। শুধু আমরা রান্না বান্না করিনি, একদমই একদম। আমাদের অন্য রকম, সম্পূর্ণ অন্য রকম আমরা বন্ধুরা বন্ধুরা। মজা সে কাজ করি, আমাদের- মন ভালো থাকে। আপনাদেরও বন্ধুরা যেমন, আমাদেরও বন্ধুরা তেমন, খুব ভালো লাগে। আমাদের চ্যানেলে যেসব বন্ধুরা ভিডিও দেখেন বরাবর, হুম। তারা বুঝতে পারেন যে কত সুন্দর। শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা। ঠিক হ্যাঁ, ঠিক। পয়সা দিয়ে হুম। হাসি কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, এই দেখুন আমরা বন্ধুরা। বন্ধুরা যেমন করি তেমন দেখায়, সব একদম সরল সাদা সিধা। আর আমরা চুপ করে বকর বকরও করি না বন্ধুরা, কাজের মাধ্যমে সবকিছু। দেখুন। আর উনি যে কচুটা ছাড়াচ্ছে, তো কচু অনেকে আবার ছাড়াতে চায় না, হুম। তাই না? স্লিপ করে। মানে হাত কিটো হয় তো কাটতে গেলে। না, স্লিপ করে। হুম। সত্যি সত্যি ভাব, হুম, কোনো কোনো বন্ধুরা তো ভাবছিল যে মজা করে কিনা, কিন্তু সত্যি সত্যি পেঁয়াজটা ঝাঁঝ আছে কিন্তু। কচুগুলো আমি 2 পিস করে রাখছি। আর কচু একটা কাটলে যেন স্মুথ ভাবে কাটে। ঠিক ঠিক। কচু অনেক দারুণ জিনিস। যে খায় না খুব খায়। যে খায় উনি বলে কচু যে খায় সে বোঝে, হুম, যে না খায় সে বোঝে না। না। সত্যি এমন বোঝে একটা প্রাণী আছে কচু খুব খায়। ও বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন সেই বাবা, মা তো দারুণ প্রশ্ন করেছে। তার নাম কচু বেশি খায়, আমি তো জানি, আমার মনে পড়ছে না হ্যাঁ, কিন্তু। আমি জানি, আমি জানি। কচু সেই খায়? জন্যই হ্যাঁ হ্যাঁ ও। খুব ভালোবাসে। সে আমার চেনে কোনটা ভালো কোনটা খারাপ। ও কচু সেটা খায়? কি হ্যাঁ, কারা ভালোবাসে?
বন্ধুরা কখন করে লিখে জানাতে পারেন, আমি কিন্তু জানি না। জানি না আমি। তো তবে বলে তুমি বলে না না জানিনি বলতে আমার মনে পড়ে না ওই জিনিসটা। ও জানি সেই জিনিসটা। আচ্ছা আচ্ছা, তোমার হ্যাঁ, জানা ছিল মানে বলবো এখন যে মনে বন্ধুদের পড়ছে। কাছে সত্যি আমার মনে পড়ে না। বাহ, আর ধন্যবাদ, অনেক সুন্দর টাটকা না একদম। একদম আজকে কিনে নিয়েছো নাকি ভাবি? না এ ছিল কি। হ্যাঁ, যেটা সত্যি বন্ধু সেটা সত্যি কথা। ছিল তো ছিল, কি করা যাবে, কিনে আনা ছিল, কিন্তু তবুও ভালো, খুব একটা খারাপ না। কারণ এখন যা চলছে বাজারের অবস্থা, ধনেপাতাটা এখন তো আমাদের এখানে চাষ হয় না অন্তত। হাই ফাই আর হ্যাঁ, একদম মজা এসে যাচ্ছে বাজারে। আবার বন্ধুরা ওহ। আপনারা যদি বলেন যে আমরা অল্প নেবো, হুম। হ্যাঁ তখন বলে মিনিমাম অন্তত নিতে হবে। 25 গ্রাম নিতে হবে। ও এই দেখুন আমাদের এখানে এখন 400 টাকা কেজি ধনে পাতা। আর এই লঙ্কা 20 টাকা শ। তো এরকমই দাম ছিল না? 20 টাকা শ। হুম, আর তাহলে বলছি। হাটে 15 টাকা শ। ও আমাদের এখানটা 20 টাকা, হাটে 15 টাকা। হ্যাঁ আচ্ছা, এখানে দিয়ে যায় বলে দামের লেবুটা বেশি না। তুমিই কাটো। কি বন্ধুরা, বড়, কি সুন্দর। এটা আমার শেষ দিদির গাছের লেবু। মানে হচ্ছে পিসির বাড়ির লেবু। হ্যাঁ 10 পিস দিয়েছিল। আমাদের গাছের, কলম কাটা হ্যাঁ সেই গাছ বসিয়ে আমারই হাতের গাছ। ও, হ্যাঁ আমি দিদিকে দিয়ে এসেছিলাম। আমারও মনে আছে, আমি তখন ছোট, বসিয়েছিল ছোটবেলায় গাছটা ইনি। যখন নিয়ে যাওয়া হয়েছিল আমিও দেখেছি তখন। হ্যাঁ, এত লেবু হয়ে আছে কি বলবো ওরকম বন্ধুরা। লেবু গাছ আমি দেখিনি এখনো পর্যন্ত, আমি এ দেখিনি। এমনকি লেবু গাছ লতিয়ে যে ওরম ভর্তি হয়ে যায়। হ্যাঁ, চাল দেখাবো ভর্তি হয়ে গেছে। আপনার দেখাবো, আমাদের ব্লগ চ্যানেলে আপনাকে দেখাবো এবারে খুব শীঘ্রই। এবারে বন্ধুরা দারুণ দারুণ ব্লগ আসবে। এই লেবুটা এইভাবে কাটলে কি দুর্দান্ত সে সুগন্ধ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। কি বলবো বন্ধুরা, সেই গোল গোল লেবু হয় বন্ধুরা, এত মজা থাকে না সেই লেবুটা। একদম সত্যি, দেখবেন গোল লেবু থেকে এই লম্বা লম্বা লেবু, এটা কি আলাদা লেবু? এটা কাগজি লেবু বলে। ও এ ভাত দিয়ে খুব সুন্দর লাগে। বন্ধুরা, আপনাদের কাদের কাছে লেবু গাছ আছে না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। যে কোনো লেবু হতে পারে, গোল লেবু হতে পারে, এই লেবু হতে পারে। চালের ওপর এত অন্য সুন্দর লেবু হতে হয়েছে, পারে। এত লেবু হয়েছে, দেখে একদম চোখ ফেরানো যায় না। ও চালে চালে লেবু। বেরোচ্ছে। হ্যাঁ, চালে লেবু। খোলার চালের উপর আর বন্ধুরা, খোলার চাল না হ্যাঁ, অ্যাডভেস্টার। বন্ধুরা, চাল। কি বলবো, এখনো ভালো মানুষ অনেকে আছে। শুধু যে বলবো আমি ভালো না, অনেকে ভালো আছে, দুনিয়ায় ভালো মানুষ আছে। হুম। আমাদের পিসিদের কি অবস্থা বলবো বন্ধুরা, হুম। খালি বলে এবার লেবুটা বিক্রি করবো, কিন্তু বন্ধুরা আমি দেখেছি সবসময় দেখি বিক্রি কিন্তু করে উঠতে পারে না। কি করে জানেন তো, পাড়া প্রতিবেশী ও কাজ বাড়িতে পর্যন্ত সব লেবু যা লাগে পেরে পেরে নিয়ে যায়, বললেই সব পেরে এমনিতে দিয়ে দেয়। একদম সাদা মাটা বন্ধুরা হ্যাঁ। আমার পিসিরা। পিয়ারাও তাই, হ্যাঁ যে খুশি পেরে নিয়ে চলে যাচ্ছে, ঠিক, ঠিক। খাচ্ছে। গাছ পিসিদের, কিন্তু আমার পিসি মশাই অত খায় না বন্ধুরা না, না, এই লেবুটা। না। হ্যাঁ, অন্য লোকেই সব বেশি খেয়ে নেয়। আমি এই লোটে মাছগুলোকে কেটে নেব। বিগ সাইজে। ওহ বন্ধুরা দেখুন, সত্যি মা কিন্তু ঠিক কথাই বলেছে, কত বিরাট সাইজের লোটে মাছ দেখুন বন্ধুরা। এই সিজনের মধ্যে মনে হচ্ছে আমরা যে লোটে মাছ এখন পর্যন্ত কিনে খেয়েছি, এগুলো মনে হচ্ছে সব থেকে সাইজে বড় হ্যাঁ, লোটে। দারুণ লোটে মাছ একদম। আর এত বড় সাইজ মানে এ মনে হচ্ছে ভালো খাওয়া দাওয়া করে, মানে করতো আর কি। দেখা যাক বন্ধুরা কি হয়। এর আগের বছরে বন্ধুরা একবার লোটে মাছ আমরা কিনে নিয়ে এসেছি, আর তার মধ্যে থেকে খালি কত রকমের যে মাছ বেরিয়েছিল আর কি বলবো, বিভিন্ন রকমের মাছ। হ্যাঁ, এখন কিন্তু কিছু নেই, তার মানে এমনিতেই মোটা। হুম। হুম। আর যে লোটে মাছগুলো হেভি হেভি, এরকম শাঁসালো মাছ হলে লোটে মাছ খেতে দারুণ লাগে। ভাবি বলো আজকে কত করে নিয়েছে লোটে মাছ? এ হ্যাঁ। মুজা কেন? একটা হাটে বলে 120 টাকা, হুম। আর একটা হাটে বলছে শুধু 60 টাকা। আবার আবার সেই আগের বার এরকম করেছিল না? হ্যাঁ আমি দাম জিজ্ঞেস করে গেছি একটা হাটে, হ্যাঁ। আর একটা হাটে গিয়ে দেখুন একই দিন একই এ। আর যেগুলো দেখছি আজকেই তো, হ্যাঁ, আজকেই তো, হ্যাঁ। আজকেরই সেও যা বলছে, হুম। আর আবার অন্য হাটে গিয়ে হাফ। দেখলাম তার হাফ। একই মাছ একই সব। এর আগের বার এই কাণ্ড আমি হয়েছিল। জিজ্ঞেস করেছি হ্যাঁ যে দাদা ওই হাটে দাম কম আর এই হাটে কেন বেশি? হ্যাঁ। বললো আমরা বলতে পারবো না। হ্যাঁ
বলতে পারো না, কিন্তু দাম বেশি নেবে। অদ্ভুত বন্ধুরা, আপনাদের ওখানে করেছি, হ্যাঁ সে বলেছে বলে এই হাটে সব সময় মাছের দাম কম। ও যাই হোক বন্ধুরা, আপনাদের ওখানে এই লোটে মাছের দাম কত করে নিচ্ছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখি কোন বন্ধুর ওখানে কত নিচ্ছে, আর যদি পারেন জায়গার নামটা কিন্তু জানাবেন একটু, তাহলে বোঝা যাবে। কম না, হ্যাঁ একটু কম বেশি। আর বন্ধু ঠিক আছে, আর একটা জিনিস বলো বন্ধুরা, মাছের যে কোয়ালিটি, এটা কিন্তু ভাবার কোনো দরকার নেই যে এখানে হচ্ছে খারাপ মাছ দিচ্ছে ওখানে ভালো মাছ দিচ্ছে, না। মাছ কি কোয়ালিটি অন্য পার্থক্য আছে? না, একই মাছ, একই মাছ। হ্যাঁ বাবিও সেটাই বলছিল, একই মাছ আমি তো বলছি, বন্ধুরা। এত সুন্দর মাছ। একই মাছ বন্ধুরা, অদ্ভুত বিষয়। হ্যাঁ আগেবার ওরকম করতে আমি বাবিকে বলেছি, বাপি তুমি না, সত্যি কথা বলছি, আমি যা বলছি একদম তাই, যে বাপি তুমি পাল্লাটা একটু দেখে নেবে তো, এরা কি কম দিচ্ছে মাপে, সেটা জানার দরকার আছে। বাবি এবারে পাল্লা দেখে নিয়েছে একদম ভালো, না ঠিক দিচ্ছে, মাপে ঠিক দিয়েছে, একদম ঠিক। হ্যাঁ। কারণ ওই অপশনটা আর নেই যে না এরা মাপে ঠকায় সেই জন্য দাম কম নেয়, না ওটাও বলা যাবে না। দাম করলে তার কারবার থাকবে কেন? হুম মাপে ঠিক আছে। এই লোটো মাছের দাঁতগুলো কি ছোট ছোট না, একদম সরু 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 একদম। যাই বন্ধুরা, লোটে মাছ খেতে আমি খুব ভালোবাসি। বাবিকে বলছি বাজারে গেলে লোটে মাছ যদি ভালো পাওয়া যায় তবে নিয়ে আমার আসবে। সামনেই দেখলাম হ্যাঁ। একজন পাইকারি নিল, হুম হ্যাঁ হুম সে নিল 40 টাকা করে পাইকারি নিল। কি হলো? ঠিক ভেবেছি হ্যাঁ। যে এটার ভিতরে কিছু আছে, দেখুন বন্ধুরা বের করছি। কি গো? একটা পুরো একটা মাছ, কি মাছ জানি না, বেশ বড় মাছ বন্ধুরা, দেখো ও বাবা, ও কি খেয়ে আছে, বড় মাছ বন্ধুরা। হ্যাঁ, একদম। আর বাবিকে 40 টাকা পাইকারি নিয়েছে একজন। 40 টাকা করে, সে মানে পুরো একটা ওদের একটা ইয়ে থাকে, কার্টুন থাকে। বুঝতে পেরেছি। তার মানে যে লাভ করছে বেশ ভালোই লাভ করছে। কেন করছে এই দেখুন কেউ বন্ধুরা, জানে না। মাছটা নিয়ে নিচ্ছি। এটা কি মাছ কি জানি, কি জানি, দেখুন অন্য কোনো বন্ধুরা। সমুদ্রের মাছ হবে না এটা? হুম, দামি মাছ পাওয়া যাচ্ছে না কি গো আপনি? এ আমি জ্যান্ত দেখেছি এই মাছ। হ্যাঁ 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 হ্যাঁ, লোটে মাছ তো, হ্যাঁ আমিও দেখেছি। বন্ধুরা আপনার কারা কারা কোনোদিন লোটে মাছ জ্যান্ত দেখেছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। জ্যান্ত বলতে কি, তাহলে যখন তোলা হবে তখনই দেখতে হবে, এছাড়া দেখার মানে খুব একটা সুযোগ পাওয়া যায় আমাদের না। এখানে কিন্তু নিহেরে বলে অনেকে। হ্যাঁ এই মাঝে অনেক নাম বন্ধুরা, অনেক রকমের নাম লিখে জানিয়েছে, যে বিভিন্ন রকম নাম, আমি অনেক নতুন নতুন নামও শুনি আবার এই মাঝে, বিভিন্ন স্থানীয় জায়গাতে নাম বলে বিভিন্ন তবে এর রকমের, গুণাগুণ প্রচুর। প্রচুর। অনেকে খেতে চায় না ঠিক আছে, কিন্তু যারা খায় তারা কিন্তু খুব পছন্দ করে, তারা জানে টেস্ট কাকে বলে। আর এইভাবে যদি আপনারা বানান দেখবেন, যারা খায় না তারাও মানে কি ভালোবাসে ফেলতে। এটার ভিতরে রয়েছে একটা মাছ। মাছের মধ্যেও মাছ, হ্যাঁ, লোটে মাছের নাম। আগের বারে একবার চিংড়ি বেরোচ্ছিল, আগের এ বছর মা, চিংড়ি চিংড়ি এটা তো চিংড়ি। চিংড়ি। আমি দেখুন বন্ধুরা, কাটার আগেই বলেছি চিংড়ি বেরোতো, চিংড়ি বেরোচ্ছিল। এটা চিংড়ি। আজকে মাছগুলো সাইজ এত সুন্দর না, খুব সুন্দর শাঁসালো মাছ এগুলো। এই তো বন্ধুরা আপনার জন্য একটা জমজমাট প্রশ্ন থাকছে এখন, যে এই যে মাছ দেখছেন না, এই মাছ শুকনো করে যখন বিক্রি করে সেই মাছের নাম কি? কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। একটা নাম থাকে না, নামও বন্ধুরা, আর দামও খুব নেয় সেই মাছের, তখন অনেক দাম বেশি নেয়, তখন শুকিয়ে বিক্রি করে। হ্যাঁ, বন্ধুরা কি বলবো, এখন মাছের মধ্যে থেকে না খালি চিংড়ি বেরোচ্ছে, আর এখন হচ্ছে মাছের থেকে চিংড়ির দাম আবার অনেক বেশি। হ্যাঁ মানে এরকম লাভই কিন্তু হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাবি অনেকগুলো চিংড়ি বেরোলো বন্ধুরা। কলের জলে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এটা ফ্রেশ মাছ, টাটকা যেন একদম। সুন্দর, আমার তো বন্ধুরা একদম ফেভারিট এই মাছ, লোটে মাছ খুব ফেভারিট জিনিস, আমাদের বাড়ির সবাই খায়। হ্যাঁ। আর বন্ধুরা এর মধ্যে আমরা দেখুন এই লেবুর রস দিয়ে দিচ্ছি, দেখুন দিলে অসাধারণ লাগে।
এর যে একটা কাঁচা একটা অন্যরকম লোটে মাছের যে ঝাঁস থাকে তো সেটা কেটে যাবে। মানে সবাই খেতে পারবে আর কি, সবাই হ্যাঁ একদম চেটে চেটে খাবে। বাহ। হ্যাঁ চলছে বন্ধুরা আজকে একদম অন্য রকমের রেসিপি, নতুন একটা রেসিপি, মজাদার একটা রেসিপি, কচু দিয়ে লোটে মাছের রেসিপি। এটাকে এবার রেখে দেওয়া হবে বন্ধুরা। কাঁচা লঙ্কা, গোলমরিচ আর আদা আমি একসাথে বাটবো, আর রসুনটা আমি আলাদা থেতো করে নেব। বন্ধুরা আপনি সে দেখেছেন আমাদের কিন্তু গোলমরিচ কিন্তু প্রায় ব্যবহার করা হয়, আমরা গোলমরিচটা ইউজ করতে খুব ভালোবাসি, কারণ এর কাজ আছে। কাজ আছে, টেস্ট হয় একদম। কোনো রেসিপি দেখবেন দামি দামি রেসিপি এ টেস্ট বাড়িয়ে দেয়। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, উনুন এক চান্সে জ্বলে গেছে। হ্যাঁ, তার মানে আজের রেসিপিও জমজমাট হতে চলেছে। দেখুন এবার এই কড়ার মধ্যে অল্প একটু সয়ের তেল দিচ্ছি বন্ধুরা, আর এই রেসিপিটা সয়ের তেলে ভালো হয় বন্ধুরা। বন্ধুরা চলছে আজকের লোটে মাছের রেসিপি, তা বারে দ্বিগুণ টেস্ট থাকবে। কেননা দ্বিগুণ হবে কেন ভাবি, কচু দেওয়া হবে। কচু, হ্যাঁ কচু দিয়ে লোটে মাছের রেসিপি এরকম কচু দেখুন, হ্যাঁ, সুন্দর খুব করে। সুন্দর হয় বন্ধুরা। আর কোনো কোনো বন্ধু কচু আবার কি আর কচু দিয়ে প্রচুর টেস্ট। হ্যাঁ কি কচু খায়, কিন্তু না বন্ধুরা কচু খেতে দারুণ লাগে কিন্তু অ্যাকচুয়ালি। আর এই সমস্ত জিনিস হচ্ছে গ্রাম অঞ্চলের একদম মানে ঐতিহ্য একদম। হ্যাঁ কচু। এখন তো বন্ধুরা আমরা তবু কিনি, আগে না বন্ধু আমাদের এখানটা এমনি চারদিকে কচু হয়ে থাক। আমাদের বাগানে হ্যাঁ এক বছর কচু চাষ করেছিলাম, প্রচুর কচু, হুম খুব সুন্দর হয়েছিল। দেখুন বন্ধুরা তেল তেতে গেছে, আর এরকম হালকা তেলে দেখুন একটা দারুচিনি দিয়ে দিলাম, দুটো এলাচ ফাটিয়ে দেওয়া আছে বন্ধুরা, হুম আর এর মধ্যে দেখুন কালো জিরা আছে আর লবঙ্গ আছে। এই তেলের মধ্যে দেবো, লবঙ্গটা এখন দেবো না, একটু পরে দেবো। হুম। বন্ধুরা মাছ অনেক রকমের হয়, তবে ফেভারিট বলে একটা জিনিস থাকে প্রত্যেকেরই। তা আমাদের কিন্তু ফেভারিটের লিস্টে কিন্তু লোটে মাছটাও রয়েছে। দেখুন বন্ধুরা কিভাবে শুধু করি, আপনারা শুধু দেখতে থাকুন। এবার এই তেলের মধ্যে দেখুন রসুন এতে একটু বেশি দিতে হয় বন্ধুরা। এই যে দিলাম তো তেলে, কত দূরে যাচ্ছে তার ঠিক নেই বন্ধুরা। খুব হ্যাঁ। সুন্দর লাগছে। খুব সুন্দর সুগন্ধ একদম। বন্ধুরা এবারে পাড়ায় পাড়ায় বুঝতে পারবে যে আমাদের লোটে মাছ রান্না হচ্ছে। হ্যাঁ। না লোটে মাছ হলে তবু অতটা না বোঝা, মানে ওরকম নাও মনে হতে পারে, মশলাটা তো বোঝা যাবে, কিন্তু এই যে লোটের অন্য একটা ভার্সান যেটা আছে না, লোটে মাছ থেকে অন্য একটা মাছ হয়, সেইটা হলে পাড়ায় সবাই এমনি জিজ্ঞেস করেও বলবে যে কি রান্না হচ্ছে, ওই মাছটা হচ্ছে নিশ্চয়ই কারণ। আর রসুন এবার ছাড়া দেখুন যে বন্ধুরা, কড়ার তেলের মধ্যে এর ছাড়িয়ে মধ্যে রেখেছেন। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখুন। একদম সহজ রান্না, হ্যাঁ, আর কিন্তু মজাদার। অসাধারণ টেস্ট, রাইট। গরম ভাতের সঙ্গে এইটা থাকলে আর কিছু চাই না। একদম কিচ্ছু লাগে না। তারপরে আজকে থাকছে কচু, দারুণ সবজি কচু। পেটও পরিষ্কার, মনও পরিষ্কার। হ্যাঁ পেটও পরিষ্কার হবে, মনও পরিষ্কার হবে। বন্ধুরা হ্যাঁ না না ঠিকই তো, অ্যাকচুয়ালি ঠিকই। উচিত কথা বললে হয়তো না 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 এটা ঠিক কথা তো। কমেন্ট করে বলবেন আমি খারাপ বলছি, ঠিক না বলছি। ঠিকই তো। দেখুন পেঁয়াজটাকে, পেটের সঙ্গে মনের কানেকশন হ্যাঁ অবশ্যই আছে কিন্তু। আচ্ছা। এবার এর মধ্যে দেখুন হলুদ দিয়ে দিচ্ছি,
আদা, হুম। কাঁচা লঙ্কা, আদা, হালকা জাল দাও। এবারে এত দারুণ সুগন্ধ আসছে না, মন এমনিতে ভালো হয়ে যেতে পারবে। আপনি যখন বন্ধুরা এইভাবে বানাবেন দেখবেন এই মশলা ঠিক এই সময় দেখবেন কেমন লাগে। এবার এর মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এর মধ্যে দেখুন লবঙ্গ 3টে দিয়ে দিলাম, আর এই যে কচু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে কষে নেবো। আচ্ছা, এটা কচু দিয়ে লোটে মাছের রান্না? হ্যাঁ। লোটে দিয়ে কচু না, হুম। কচু দিয়ে লোটে, তার মানে কচু আগে দিতে হবে? হ্যাঁ, কচুটা আগে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে একে ভালো করে তৈরি করতে হবে। সেই জন্য আমি জিজ্ঞেস করলাম, তাহলে সুবিধা হবে সমস্ত বন্ধুদের। এবার এর মধ্যে শিল ধোয়া জল অল্প করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, লুকোচুরি নেই বন্ধুরা, এটা আমাদের এমনি বাড়িতেও দেওয়া শিল ধোয়া জল। আর মশলা এখন একদমই বন্ধুরা সস্তা না। না হ্যাঁ না, এবার বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। ওখানে দেখে এখনই লোভ লাগছে, কচুর দেখে লোভ লাগছে। আমি কচু খেতেও খুব ভালোবাসি বন্ধুরা। রেসিপি চলছে, কি সুন্দর ছোট ছোট পাখি আসে দেখুন এখানটায় বন্ধুরা, দারুণ। ওইদিকে গাছে যখন ফুল ফোটে তখনও আসে আরো। বন্ধুরা দেখুন একদম মশলা দিয়ে কচুটাকে কিভাবে তৈরি করে নিয়েছি দেখুন। এত দুর্দান্ত সুগন্ধ আসছে না, একদম মাইন্ড ব্লোয়িং একদম। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে এটাকে আমি একদম কষে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন এই যে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখুন একটু নেড়ে চেড়ে নেবো। টমেটোর যা কাঁচা ঝাঁস থাকে বন্ধুরা সেটা কেটে যাবে বন্ধুরা। আর ওদিকে আমাদের উনুনটা লিবে গেছে। না, এ তো একদম খাঁটি উনুন। এরকম হয় বন্ধুরা পুকুরের পাড়ে, তার বর্ষাকাল, হয়তো এখন হয়তো খুব বেশি বৃষ্টি হচ্ছে না, কিন্তু তবু একটু ইয়ে মতো হয়ে থাকে, একদম মাটির সঙ্গে তো পুরো। তো অসুবিধা নেই কোনো, হয়ে যাবে। আমাদের বন্ধুরা প্র্যাকটিস আছে, যে যেটা করে সেটা প্র্যাকটিস হয়ে যায় একদম। আমরা বন্ধুরা জ্বাললে একটু মজাও লাগবে ব্যাপারটা। উনুন নিভে গেলে তো আর মানুষের ফুঁ দিয়ে উনুন জ্বালিয়ে দিতে পারে। হ্যাঁ, ও অনেক বন্ধুরা গ্রামগঞ্জে ওরা। এটা আমার ম্যাজিক না, এটা এরকমই হয়। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দেখুন একদম এটা নর্মাল জল বন্ধুরা, দেখুন। এবার নুন দিয়ে দেবো, আজকে একটা অসাধারণ রেসিপি চলছে বন্ধু, যেহেতু মাছে নুন দেওয়া আছে সেই জন্য আমি একটু অল্প করে দিলাম। এবার এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এবার একটা চেপে দেখবো কচুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ দেখুন মোটামুটি ভালোই সিদ্ধ সুন্দর, হয়েছে, দেখুন সুন্দর। সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ, একদম দারুণ তো। এই দেখুন ভালো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন। মানে আর যতটুকু সিদ্ধ হতে বাকি আছে এবার দেখুন কিভাবে করি যদি। এবার যে ম্যারিনেট করা ছিল মাছগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আজকে শাঁসালো লোটে, একদম একদম। শাঁসালো জবরদস্ত লোটে। এরকম শাঁসালো হলে মাছ খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা লোটে মাছ খান তাদের জন্য তো জমজমার মজা আসতে চলেছে। আর যারা সবজি বা কচু খেতে ভালোবাসেন তার জন্য মজা, মানে ডবল মজা আজকের একসঙ্গে। হ্যাঁ, এবার দেখুন ভালো করে নেড়ে ছেড়ে দেবো, দেখুন একদম কি লোভনীয় জিনিস। হ্যাঁ, দেখুন দিয়ে এটাকে
বেশ কিছুক্ষণ একদম আমরা ফুটিয়ে নেবো। কি সব গরম ভাতের সঙ্গে রুটি লুচি পরাটা যে কোনো কিছুর সঙ্গে মজা আসতে চলেছে, জমে যাবে একদম। বন্ধুরা টকবক টকবক করে হু করে ফুটছে, দেখুন কালি আজকে জমজমাট রেসিপি চলছে আর ফুটছেও একদম জোরদার একদম, আর সেন্টও ছুটছে একদম। বন্ধুরা সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এর মধ্যে দেখুন এই গরম মশলাটা একদম এক নাম আমাদের আর হাতে তৈরি গরম মশলা না হবে। লেবুর হ্যাঁ রস দেবো বন্ধুরা, দেখুন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এই কুচি কুচি ধনেপাতা, ওহ মজা আসবে আজকে একদম। আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো। আজকে কচু তার সঙ্গে লোটে দুজনেই তো খুব ভালো। হ্যাঁ দুটোই ভালো, দুটোই ভালো। হ্যাঁ এবার দেখুন এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে এই হালকা স্টিমে আর 3 মিনিট রাখবো বন্ধুরা। 3 মিনিট 3 মিনিট রেখে তারপরে নামাবো। নামিয়ে আমরা গরম ভাতের সঙ্গে টেস্ট করে দেখবো কিরকম খেতে লেগেছে, আপনাদের বলবো। বন্ধুরা এবার দেখুন একদম রেডি, আর একদম টুপ টুপ করে ফুটছে, দেখুন লোভনীয় বন্ধুরা, আর কিরকম হয়েছে শুধু দেখুন না। হ্যাঁ এত লোভ লাগবে, কেমন লাগছে মা? খুব ভালো লাগছে। এই কচুর সঙ্গে এই লোটে মাছ বন্ধুরা একবার প্লিজ কেউ বাড়িতে ট্রাই করে নিশ্চয় দেখবেন আপনারা, দেখবেন অসাধারণ মজা আসবে বন্ধুরা। দেখেই আমার লোভ লেগে যাবে। এবার এটাকে ঢেলে দেওয়া হবে। হ্যাঁ এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি কচু দিয়ে লোটে মাছের জমজমাট রেসিপি। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। মা তো ভাত একবার নিয়েছে, আমাকে আগে দাও। আচ্ছা দিচ্ছি, ভাত কটা আমার আচ্ছা দারুণ। গরম ভাতের সঙ্গে এটা অন্য চাল না? হ্যাঁ কেমন মনে বিভিন্ন রকমের চাল হচ্ছে এখন, আমরা বিভিন্ন রকম চাল খাই। ওই থাকবে না দেবো, আর দেবো ব্যাস 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 ব্যাস। থাক পরে আবার নেবে, তুমি নাও। কলা পাতায় বন্ধুরা মজা আসবে। সত্যি এখন বন্ধুরা জিনিস থাকে অনেকই মজা এসে যায়। কাকে আগে দেবো ভাবি? তোমার ভাবিকে, হ্যাঁ তোমার ভাবিকে আগে। কাকে দেবো? ভাবিকে আগে তোমার দেবো? ভাবিকে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। চলো মাকে আগে ভাত দিই, যেমন ভাবিকে আগে দিই, মজা আসবে। মাকেও দিই। ও বন্ধুরা যারা তুমি খাবার ওটা থেকে দেন, নিয়ে নাও। না না আমি এখান থেকে নিচ্ছি, অসুবিধা নেই। যারা খাবার দেয় বন্ধুরা তাদেরও মজা লাগে, দেখবেন অনেকে কাজ বাড়িতে খাবার দিতে খুব পছন্দ করে, পরিবেশন করতে পারে। এখন তো অন্যরকম সিস্টেম হয়ে গেছে, আগে পাড়াগায় বন্ধুরা সব পাড়ার ছেলেপুলেরা কিন্তু দিত। হ্যাঁ গরম ভাত দিয়ে একদম ঝুলে গেছে। আচ্ছা হাত দিয়ে নিয়ে নিয়ে, অসুবিধা নেই। কচু কচু কচুটা দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। কচু এই দেখো, একদম মমের মতো। কচু নিয়ে নিই। তোমরা নাও, তোমরা নাও। বন্ধুরা তো টেস্ট। লোটে মাছ আমার খুব ফেভারিট একটা মাছ,
আপনাদেরও নিশ্চয়ই অনেকের খেতে খুব ভালো লাগে। আর আজকে যেভাবে রান্না করছে একবার ট্রাই করবেন, নিশ্চয়ই খুব সুন্দর হবে। আমি এখন খাওয়া শুরু করিনি, খুব সুন্দর সুগন্ধ আসছে। প্রথমেই আমি খেয়ে দেবো কচু। জাস্ট ফ্যান্টাস্টিক ভাবি। হেভি হেভি। যারা লোটে মাছ খান বা খেতে পছন্দ করেন তারা একবার কচু দিয়ে বানিয়ে বন্ধুরা দেখুন, কত সুন্দর লাগে। টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, এত ভালো লাগে। খুব সুন্দর লেগেছে। হুম? হুম, মজা আছে না? এই রেসিপি থাকলে কচুটা খেতে হেভি লাগছে। একদম হুম। আর গ্রেভিটার হেভি টেস্ট। আর মাছটা বন্ধুরা কি সুন্দর, যেমন একদম শাঁসালো মাছ বন্ধুরা। বড় বড় সাইজের মাছ ছিল তো, জানি না বন্ধুরা বড় বড় লোটের টেস্ট খুব বড় হয় কিনা। বেশ ভালো লাগছে, টাটকা ছিল মাছটা। শাঁসে ভরপুর মাছ আছে। আমরা বন্ধুরা যদি বাড়িতে একবার এইভাবে ট্রাই করেন দেখবেন খুব মজা আসবে একদম। ছোট থেকে বড় দেখবেন খুব খুশি হয়ে যাচ্ছে একদম। চিকেন কি taste? মটন ফেলে খেতে হবে। ফেলে খেতাম, চিকেন মটন ফেলে খেতাম, ঠিক। আর অল্প টাকায়। হুম। আচ্ছা, একটা কথা মনে পড়ছে ভাবি বন্ধুরা, আমাদের আজকের কচুও 60 টাকা করে কেনা হয়েছে, আর লোটে মাছও কেনা হয়েছে 60 টাকা। হ্যাঁ 60 টাকার কচু দিয়ে 60 টাকার লোটে মাছের রেসিপি। হ্যাঁ। ভালো কিন্তু। হ্যাঁ, এক জায়গায় দাম বলছিল 120 টাকা, কিন্তু একটা হাটে দিয়ে দেখা গেল যে সেখানে 60 টাকা করে একই মাছ বিক্রি হচ্ছে। বাহ, খুব সুন্দর মাছ। হেভি লাগছে। মাছ অনেক রকম হয়। বেশ। মাছ অনেক রকম হয় বন্ধুরা, কিন্তু লোটে মাছের যে স্বাদ, আহা অসাধারণ। এটা কিন্তু বন্ধুরা একটু সিজন লোটে মাছের দারুণ পাওয়া যাচ্ছে এখন আমাদের এখানটায়। আমাদের এখানে কচু পাওয়া যাচ্ছে হুম, আর লটিয়া মাছ। এই তো কচু একটা পাওয়া গিয়েছে। হুম। বন্ধুরা আমি তো- দেখতেও যেমন সুন্দর হবে তেমন সুন্দর সুগন্ধ, একদম খেতে বলছি হবে তো। লাজবাব, একদম খেতেও দারুণ একদম লাগবে। খুব সুন্দর হয়েছে। ওই জন্য টেস্টটাও খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। লোটে মাছের বন্ধু যে কাঁটা না, নরম। খুব অসুবিধা হয় না বন্ধুরা। সে ভরপুর লোটে, আহা কি বলবো? আর কোনো অন্য কোনো তরকারি লাগবে না। হাসালো আর এই দিয়ে একদম থালা থালা ভাত উঠে যাবে। তুমি ভালোবাসে তো আর রেয়াই। হ্যাঁ এরকম বন্ধুরা এত সস, হ্যাঁ। আর এত সুন্দর বন্ধুরা মানে রান্না করা হয়েছে। এই তো হাত দিলে বন্ধুরা শ্বাস কিন্তু খুলে আসছে, কাঁটা একদম আলাদা। কাঁটা কাঁটাটা একদম চিবিয়ে খায় আর। কাঁটা আলাদা হয়ে গেল।